দমনে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। আগে ২৪-এর গণহত্যার বিচার, তারপর নির্বাচন, কক্সবাজারে কর্মী সম্মেলনে জামায়াত আমির। এবং সাভারে মরা মুরগির রমরমা কারবার, অভিযানে লাখ টাকা জরিমানা, ১ মাসের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্ট চত্বরে থাকা মুরাল ভেঙে ফেলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে জোরদার করা হয়েছে সর্বোচ্চ আদালতের। সেই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এপিসি সহ নিরাপত্তা সরঞ্জাম নিয়ে আদালতের প্রতিটি প্রবেশমুখে মোতায়েন রয়েছেন সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাপ্তাহিক ছুটির দিনে জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। বাড়ানো হয়েছে তল্লাশি কার্যক্রমও। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল ১১টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহরের রাজবাড়ী সড়কে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে রাজবাড়ী সড়কে অবস্থান নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, আর যদি কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনো ক্যাডার কাউকে হামলা করে, তার জায়গা হবে জেলখানায়। খুনি শেখ হাসিনা ও খুনি জাহাঙ্গীরের দোসররা যদি গাজীপুরে মাথাচাড়া দেয়, তাদের কোনো ছাড় দেয়া হবে না। এর আগে রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সে সময় শেখ হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেফতার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা। সরকারের কাছে আমরা জানাচ্ছি, দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি দেন। লুটপাট চলতেছে, বলতেছে সাধারণ মানুষ। আমরা আমাদের বাইরে ওইখানে যাওয়ার পরে ওরা আমাদের পরিকল্পিতভাবে ওইখানে ঢুকা, বাইরে থেকে গেট মারার পরে আমাদের বাইরেকে ওরা বেধড়ক মারপিট করছে। যে ছাত্রদের উপর এরকম হামলা হওয়ার পরেও প্রশাসন কেন এখনো চুপ? প্রশাসন কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? এখনো কিভাবে শেখ হাসিনার মদতপুষ্ট বাহিনী কিভাবে এখনো রাস্তায় আছে, কিভাবে তারা এখনো রাস্তাঘাটে ছাত্রদের উপর হামলা করে? আমরা স্পষ্ট করে বলি, ওই হাইকোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির দোষর পাঁচটা অযোগ্যদেরকে এখনই অপসারণ করতে হবে। দর্শক, সমাবেশ স্থলে আছেন আমাদের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, বিক্ষোভ সমাবেশে লোক সমাগম কেমন দেখছেন, আর আপনার কাছে এ বিষয়ে আর কি কি তথ্য আছে আমাদের জানাবেন। গতকাল গাজীপুরের দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর যে হামলার ঘটনা ঘটে, এই ঘটনার পর থেকেই মূলত এই গাজীপুরে একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল। আজ সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই গাজীপুরের যে রাজবাড়ী, এই সড়কের উপরে অবস্থান নেয় এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। দুপুরের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এই রাজবাড়ী এই ঘটনাস্থলে উপস্থিত হন এবং এখানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছিলেন। বিকেলের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার
নাজমুল করিম, তিনি এই ঘটনাস্থলে উপস্থিত হন এবং তার কাছে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরেন। তো এক পর্যায়ে নাজমুল করিম শিক্ষার্থীদের কাছে তৎক্ষণাৎ জানান যে এই গতকাল আকুমা মোজাম্মেলের বাড়িতে যেই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে সেখানে পুলিশ যে দেরিতে উপস্থিত হয়েছিল, যেসব পুলিশ সদস্যের দায়িত্বে গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে এরই মধ্যে এই হামলায় জড়িত 16 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিছুক্ষণ আগে এই পুলিশ কমিশনারের বক্তব্যের পরপরই সেখানে সাজ্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেন শিক্ষার্থীদের প্রতি। তার পরপরই মূলত এই রাজবাড়ির যে সড়ক, সেই সড়ক ছেড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সাব্বির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিল ছাত্র জনতা। বোয়ালমারী শহরের চৌরাস্তায় স্বাধীনতা চত্বরের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ হাতুড়ি, শাবল ও এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন একটি স্তম্ভের আংশিক ভাঙচুর করা হয়। এবার কাঠামো ছাড়া সবকিছু ভেঙে ফেলা হলো। এদিকে ভাঙচুরের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগে 24-এর গণহত্যার বিচার, তারপর অন্য কাজ বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজার সরকারি কলেজ মাঠে কক্সবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, 5 আগস্ট গণহত্যার বিচার না হলে শহীদদের সাথে বেইমানি করা হবে। জামায়াত আমির আরও বলেন, এই পরিবর্তনের পরে দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, কেউ কাজ করেনি, অথচ জামায়াত দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে নিয়ে রাস্তায় নেমেছে। এখন এই দেশের দায়িত্ব নেবে জামায়াত। এই দেশের মানুষের জান, মাল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারাও দেবে জামায়াত। সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে, মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। দরপত্র না করে ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকনের বিরুদ্ধে। দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ রয়েছে পরিষদের মেম্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও। এ নিয়ে তদন্ত কমিটি করা হলে তাদের অনুসন্ধানে মেলে দুর্নীতির সত্যতা। এরপর থেকেই পলাতক অভিযুক্তরা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম পাকন। চেয়ারম্যান হয়েই দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারী করার কাজে নেমে পড়েন পাকন। পাবনাবাসীর কাছে পরিচিত ছিল তার দুর্নীতির ভরপুত্র হিসেবে। অভিযোগ ওঠে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের। জেলা পরিষদের আওতায় রাস্তার পাশে গাছ লাগানো ও কাটা, শেখ মুজিবুর রহমানের মোরাল ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন সহ নানা নামে করেন ভুয়া প্রকল্প। আমাদের নতুন বিল্ডিং এর 5 কোটি 30 লক্ষ টাকা ছিল। ওইখান থেকে সয়েল টেস্টের নামে তার নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে কাজ করাইছে। কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার নামে বরাদ্দ দেখানো হয়, অথচ টাকা বরাদ্দের কথা জানতেন না ওই সব প্রতিষ্ঠানের কেউ। বলছিল যে আপনাদের পাশের ব্যবস্থা করা হবে বা টেন্ডার হবে, তারপরে আমরা আর কোনো খোঁজ খবর জানিও না বা পাইও নেই। এই মসজিদের টাকা 2-4 বছরের মধ্যে পাই নেই, তাহলে এই টাকাটা গেল কোথায়? এই প্রথম শুনলাম যে আমাদের এই 5.5 লক্ষ টাকা প্রকল্প আছে। 5 আগস্টের পর অফিস থেকে গায়েব সেই সব প্রকল্পের ফাইল। কর্মকর্তা কর্মচারীরা দায় চাপাচ্ছেন পরিষদের সদস্যদের দিকে।
আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে। এই ধরনের কোনো ফাইল আমার কাছে নাই। ফাইল হলে অ্যাকাউন্টেন্টের কাছে, ফাইল কি সই করার পরে বিল পাওয়ার পর তো ফাইল আমার কাছে থাকে, ফাইল থাকে ওখানে। তদন্তেও বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি। আমার কাছে মনে হয়েছে যে এখানে ডকুমেন্টেশনেরও ব্যাপক ঘাটতি আছে, আইন কানুনের খুব একটা পরোয়া করা হয় নাই। ফেসিবাদী সরকারের পতনের পর পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন সহ অন্য জনপ্রতিনিধিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় গজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ময়মনসিংহ ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বাকুলজোড়া ইউনিয়ন বিএনপি এই ক্যাম্পের আয়োজন করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রাজীব আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার ও অটোরিকশা দেওয়া হয়। দিনব্যাপী প্রায় 3000 রোগীর পরীক্ষা নিরীক্ষা শেষে 800 রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকি রোগীদের দেওয়া হয় ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা। আগামী বর্ষায় চট্টগ্রামবাসী জলাবদ্ধতা নিরসনের কিছুটা সুফল পাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। আগ্রাবাদ এলাকায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে নিয়োজিত সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রামবাসী যাতে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্তি পায় সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম সহ সিডি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অন্তর্ভুক্তির দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় তারা। দাবি না মানা হলে আগামী সোমবার সকাল 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা আরও জানায়, এই কলেজ প্রতিষ্ঠার 6 বছর পেরিয়ে গেলেও শিক্ষার পরিবেশ নিশ্চিত না করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। সারা দেশে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 10টি কলেজের 9টি বস্ত্র অধিদপ্তরের আওতাধীন। তবে শুধু নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজই তাঁত বোর্ডের অধীনে নানা অনিয়মে পরিচালিত হচ্ছে। সাভারে মরা মুরগি বিক্রির অভিযোগে একজনকে 1 লাখ টাকা জরিমানা ও 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাভারের গ্যান্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার জানান, গেন্ডা বাস স্ট্যান্ডে আমির এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে মরা মুরগি বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় 70টি মরা মুরগি বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েন এটির ম্যানেজার জাহাঙ্গীর আলম। পরে তাকে আটক করে নগদ 1 লাখ টাকা জরিমানা ও 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এখানে মরা মুরগি বিক্রি করছে একটি চক্র। উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের দরপতন ঘটেছে। দাম কমে 1400 টাকার 2 মনের বস্তা বিক্রি হচ্ছে 700 টাকায়। দাম অর্ধেকে নেমে আসায় বিপাকে চাষিরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমে ব্যস্ত লবণ চাষিরা। অনুকূল আবহাওয়ায় ভালো হয়েছে উৎপাদন। তবে সপ্তাহের ব্যবধানে দাম অর্ধেকে নেমে আসায় দুশ্চিন্তায় তারা। জানান, 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ 350 থেকে 400 টাকা। দাম কমে এখন বেচতে হচ্ছে 350 টাকা মণ দরে। মণ প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। এখন তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম না পাই। লবণের অবস্থা দাম কম, কিমত কম, আর খরচের দিকে নোয়ারের। বিসিকের লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। তবে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বিষয়টি মনিটরিং করা হচ্ছে। মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে যাতে বাজারে যেহেতু সরবরাহ বেশি, তারা যেন একসাথে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করে। বিসিকের তথ্য মতে
কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে চলতি মৌসুমে ৬৮,০০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬,১০,০০০ মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ২১ পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে ২ দিনের লোক উৎসবের আজ শেষ দিন। গতকাল সুনামগঞ্জের দিরাইয়ের উজানথল গ্রামে এ শিল্পীর স্মরণ উৎসব শুরু হয়। সারা দেশ থেকে ভক্ত, সাধক ও শিল্পীরা উৎসবে সমবেত হন আগের দিন থেকেই। তার রচিত গান ও দর্শন, আলোচনা ও বন্দনায় উৎসব মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বন্দে মায়া লাগাইছে, বসন্ত বাতাসে সৈগ, আগে কি সুন্দর দিন কাটাইতাম সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাইয়ের ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। প্রতি বছরই তার জন্মদিনে উৎসব পালন করেন ভক্তরা। এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সন্ত্রাস দমনে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। আগে ২৪-এর গণহত্যার বিচার, তারপর নির্বাচন, কক্সবাজারে কর্মী সম্মেলনে জামায়াত আমির। এবং সাভারে মরা মুরগির রমরমা কারবার, অভিযানে লাখ টাকা জরিমানা, ১ মাসের কারাদণ্ড। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।